হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আরএফ রাইডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। অনেক ভাই ব্রাদার আছে যারা গাড়ি কিনতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না আপনারা কোন বাইকটা নেবেন। তবে আপনার বাজেট যদি 2 লাখ টাকা হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। মার্কেটে কিন্তু 2 লাখ টাকার মধ্যে অনেক বাইক আছে। তবে কোন বাইকটা আপনার জন্য বেস্ট হবে সেটাই আপনাকে সাজেস্ট করব। কোন বাইকটা নেবেন আপনার জন্য ভালো হবে। সুজুকি জিক্সের সম্পর্কে কিছু কথা বলবো। আপনারা পাশে থাকুন, সাথে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর গাইস, লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর কি ভাবতেছেন গাইস, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। গাড়িটা সুজুকি মনোটন জিক্সার। এই গাড়ির সম্পর্কে কিছু কথা বলে নিই। যেমন ধরেন, সুজুকি জিক্সার মনোটন এর যে লুকটা অনেক সুন্দর। সামনের দিক থেকে দেখতে গেলে কিন্তু আরো অনেক সুন্দর লাগে। এর যে লুকটা, এর লুকটা আপনারা কমেন্ট করে জানান আপনাদের কাছে এই লুকটা কেমন লাগতেছে। আমি ফার্স্টে এর যে সিট, এর সিটের পজিশন নিয়ে আমি কথা বলবো। আর মনোটন বাইকের সিট কিন্তু অনেক উঁচু অন্যান্য বাইকের তুলনায়। আর আমার হাইট কিন্তু 6 ফুট, এই কারণে কিন্তু আমার কোনো প্রবলেম ফেস করতে হয় না। তবে আপনার হাইট যদি 5.5 ফুট কিংবা তার বেশি হয় তাহলে আপনার কিন্তু সমস্যা হবে না। তবে আপনার পিলিয়ন সিটে যদি কেউ বসে থাকে, যদি আপনি হার্ড ব্রেক মারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার দিক এগিয়ে যাবে কিংবা ঝুঁকে যাবে। কিন্তু আপনি যতটা ভাবতেছেন কিন্তু ততটাও না। এবার কথা বলবো এর ফুয়েল ট্যাঙ্ক নিয়ে। এর ফুয়েল কিন্তু ধরে 12 লিটার। এবার কথা বলবো এর মিটার সম্পর্কে। আর এই মিটারে কিন্তু 12,000 আরপিএম দেওয়া আছে, কিন্তু এখানে 10,000 আরপিএমে লক হয়ে যায়। এর গিয়ার হলো 5টা আর 134 পর্যন্ত কোম্পানি এখানে দেয়। যে মিটারে শো করে 134, কিন্তু এর টপ স্পিড আপনার ওজন আর আপনার টানের উপর নির্ভর করছে। আর এখানে এটাও বলে রাখি, আপনার ওজন যদি কম হয় গাড়ি কিন্তু আরও টপ স্পিড বেশি হবে। গাইস, এবার বলে রাখি এর হালকা পাতলা মডিফিকেশন আমি করেছি। যেমন সামনে স্টিকার মারিছি, আর এখানে একটা গুটকা লাগাইছি, ট্যাঙ্কের উপরে একটা স্টিকার মারিছি, এছাড়া কিছু না। আর হালকা পাতলা রিনি স্টিকার মারা হয়েছে। গাইস, এবার বলবো এর ফুয়েল নিয়ে। এর 1 লিটার তেলে যায় 45, মানে কোম্পানি ক্লেম করে 45, তবে আমি 40-42 পেয়েছি। তবে সম্পূর্ণ নির্ভর করে আপনার উপরে। যদি আপনি গাড়ি জোরে চালান কিংবা আপনি ক্লাচ বেশি ধরেন, সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু মাইলেজ অনেক কম দেবে। তাই বলবো গাইস, আপনি গাড়ি চালানোর সময় ক্লাচটা অনেক কম ধরবেন, তাহলে মাইলেজটা অনেক বেশি পাবেন। গাইস, এবার কথা বলি এর টায়ার সম্পর্কে। সামনে 80, পিছনে 130। পিছনেটা কিন্তু অনেক মোটা, যাতে আপনার ব্যাক ঘোরার সময় গ্রাউন্ড লেসটা অনেক ভালো পান। আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু এটা অনেক মোটা। এবার কথা কই সাসপেনশন, যেটা এখানকার যে হেড আছে, ডাম্পার আছে, এই ডাম্পারটা কিন্তু একটু হার্ডি আছে, মনোটনগুলো একটু হার্ডি। গাইজ, এবার কথা বলবো এর চেন সম্পর্কে। আমার কাছে মূলত এর চেন সম্পর্কে কোনো কথা বলার মতন কোনো অপশন খুঁজে পাচ্ছি না, কারণ চেনটা কিন্তু অনেক ভালো একটা চেন, বিধায় চেন সম্পর্কে কোনো কথা বলার দরকারই নাই। এই যাবার কথা বলি এর ইঞ্জিন সম্পর্কে। আপনার ইঞ্জিন সম্পর্কে যদি জানতে চান তাহলে গুগলে সার্চ করতে পারেন। ভাই, ইঞ্জিন নিয়ে ভাই আমার কোনো অভিযোগ নাই, তাই গাইজ আমি ইঞ্জিন নিয়ে কোনো কথা বলতে চাই। চলুন গাইজ, এবার এর মিটার সম্পর্কে কিছু বলা যাক। মিটার ব্যবহার করেছে ডিজিটাল মিটার। আর দেখতে পাচ্ছেন দুপাশে দুটো সুইচ দেওয়া আছে। এই দুইটা সুইচে আপনাদের কিলো আর টাইম এটা মেনটেন করতে পারবেন। গাইজ, এবার কথা বলবো এর গিয়ার নিয়ে। এই যে এর গিয়ার কিন্তু 5টা গিয়ার, আর এর গিয়ারটা একটু হার্ডি হয়। এমনকি সুজুকির সব কয়টা বাইকই গিয়ার হার্ডি হয়। যখন আপনারা বাইক রাইড করবেন তখন কিন্তু আর এতটা হার্ডি থাকবে না। আর আপনার যদি হার্ডি তাও মনে হয়, আপনার হালকা পাতলা সার্ভিসিং করায় নেওয়ার পরে আপনাদের কিন্তু হার্ডিটা কেটে যাবে। গাইজ, এবার কথা বলবো এর ব্রেকিং সিস্টেম নিয়ে। গাইজ, এর পিছনে ব্যবহার করেছে ড্রাম ব্রেক। ভাই, ড্রাম ব্রেক হওয়ার পরেও ভাই মাথা নষ্ট করা ব্রেক। আর এর সামনে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক। আর ব্রেক নিয়ে ভাই কোনো কমপ্লেন নেই। আপনার গাড়ি যদিও অনেক গতিসম্পন্ন থাকে তাহলে কিছু মুহূর্তের মধ্যে আপনার গাড়ি স্লো হয়ে যাবে। ভাই, ব্রেক নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। ব্রেকটা কিন্তু ভাই অসাধারণ একটা ব্রেক দিয়েছে। তাই ব্রেকের সাবজেক্টটা বাদ দিয়ে অন্য বিষয়ে কথা বলা যাক। গাইজ, এবার জেনে নিই এর পাওয়ার সম্পর্কে। মনোটন বাইকগুলো কিন্তু 14,000 বিএসপি পর্যন্ত পাওয়ার সাপ্লাই করে। মনোটন বাইকে যে কত পরিমাণ ফাস্ট আরপিএম ওঠে আপনারা নিজের চোখে দেখে নিন। অনেক ফাস্ট ওঠে এদের আরপিএম। এর ক্লাচ না ধরলে কিন্তু স্টার্ট হয় না, এর ক্লাচ ধরার পরেই স্টার্ট হয়। সুজুকির প্রত্যেকটা গাড়ি অনেক ব্যয়বহুল গাড়ি, যেটা সত্য কথা ভাই।
সুজুকি গাড়ি কিন্তু অনেক ব্যয়বহুল গাড়ি, অনেকে পুষতে পারে না। যদি বলেন যে কেমন ব্যয়বহুল, তাহলে আমি আপনাদের দেখাচ্ছি যে এই যে সাইলেন্সার আছে, এই সাইলেন্সার হলো আপনার যদি একবার কোনো প্রকারভাবে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনাদেরকে গুনতে হবে 55,000 টাকা। হ্যাঁ ভাই, সত্য কথা ভাই, 55,000 টাকা। যে সামনে ডাম্পার আছে, ডাম্পার যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে আপনার গুনতে হবে হলো মিনিমাম ভাই 17,000 টাকা। আর মিটার যেটা আছে, মিটার হলো যদি একবার নষ্ট হয়ে যায় কিংবা কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনার গুনতে হবে 6 থেকে 7,000 টাকা। এ বাদেও আরও অনেক যন্ত্রাংশ আছে যেগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় কিংবা নষ্ট হয়ে যায় তাহলে আপনার আরও বেশি টাকা গুনতে হবে। আর এর যে পিছনের টায়ার আছে এর দাম হলো 7,500। সামনের যে টায়ারটা আছে সেই টায়ারটার দাম হলো 3,500। গাড়ির সম্পর্কে সবকিছু কিন্তু বলা শেষ। আর এর যে হেডলাইটটা ব্যবহার করা হয়েছে হ্যালোজেন হেডলাইট। আর এই হেডলাইটে আপনি যদি গ্রাম অঞ্চলে চালান তাহলে আপনি সবকিছু দেখতে পারবেন, তবে যদি হাই রোড ওঠেন তাহলে কিন্তু আপনি কিছুই দেখতে পারবেন না। এর কারণে হয়তো আপনাদের কোনো এলইডি লাইট কিংবা ফগ লাইট ব্যবহার করতে হবে, একটা দামি লাইট লাগাতে হবে যাতে রাস্তা দেখা যায়। গাইজ, এবার কথা বলি কম্পেয়ার নিয়ে। মার্কেটে কিন্তু 2 লাখ টাকার মধ্যে অনেক বাইক আছে, যেমন 4B আছে, FZ আছে, আরও বেশ কিছু গাড়ি আছে। তবে কম্পেয়ার করতে গেলে ভাই মোনোটন কিন্তু বেস্ট। এর ব্রেক বলেন, এর রেডি পিকআপ বলেন, সব দিক থেকেই বেস্ট। তবে গাইস এর সুজুকি মোনোটন বাইকগুলার এর সিটে কিন্তু আপনাদের সমস্যা হইতে পারে। যদি আপনি ফ্যামিলির কথা চিন্তা ভাবনা করে যদি গাড়ি কিনেন তাহলে আপনাকে বলবো FZ নেন, কারণ 4B নিতে মানা করছে কি জন্য শুনেন। 4B গাড়িগুলোর যে পাওয়ারের তুলনায় কিন্তু এর ব্রেকিং সিস্টেম কিন্তু অনেক কমা। এই জন্য আমি বলতেছি, আমার যতটুকু ধারণা, আমি বলতেছি FZ নিলে আপনার ক্ষতিগ্রস্ত হয়তো কম হতে পারে। তবে মোনোটন বাইকে যে অ্যাক্সিডেন্ট হয় না এটাও কিন্তু ঠিক না, কারণ মোনোটন বাইকে এখন সবার হাতে হাতে বিদায় এখন অ্যাক্সিডেন্টের সংখ্যাও কিন্তু বেশি। এবার আমি বলতেছি আপনারা কোন গাড়িটা নেবেন। আপনি যদি গাড়ি নিতে চান প্রথমে আপনার মনের কথা শুনুন, আপনার মনে কি বলে, কোন গাড়িটা পছন্দ হয় আপনার। তবে আমি আমার মোনোটন বাইকের যে রিভিউটা দিলাম, রিভিউ হিসেবে আপনি গাড়ি সাজেস্ট করবেন। আপনি যদি আমার সাজেস্টে যদি গাড়ি কিনেন তাহলে আমি বলবো ভাই মোনোটন কিনেন। এবার আপনার ব্যক্তিগত ইচ্ছা আপনি কোন গাড়িটা নেবেন। একটা কথা বলে রাখি, এর যে মোটা চাকা দেওয়ার যে কারণটা এটা আপনাদের দেখাই দিই আমি। পিছনে যে মোটা যে টায়ারটা দেওয়া হয়েছে, টায়ারটা সামনে যে টায়ার দেওয়া হয়েছে, এর কারণে আপনার কর্নারিং যে গাড়ির যে ব্যাক আছে, ব্যাকে আপনার ঘুরতে কিন্তু অনেক সুবিধা, এর কারণে কিন্তু মোটা চাকা দেওয়ার কারণ। গাইজ, রিভিউতে যদি কিছু বলতে বাদ চলে যায় তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর গাইজ, আমাদের ফ্যামিলি কিন্তু অনেক ছোট একটা ফ্যামিলি, তাই আপনি আমাদের ফ্যামিলিতে জয়েন হয়ে যান। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যাই হোক গাইজ, বেশি কথা বলবো না, ভিডিও এই পর্যন্ত। সবাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। টাটা।